ঠিক আছে, তোমার তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কোভিড-19 মহামারীর কারণে আজ আমাদের অনলাইন ক্লাস আজ প্রথম বর্ষের সমাজবিজ্ঞান প্রথম পত্রের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আজ তোমাদের সাথে আমাদের ক্লাসে দেখা হওয়ার কথা ছিল, তোমাদের সাথে আমাদের পরিচয় হওয়ার কথা ছিল, তোমাদের সাথে এক মত বিনিময়ের কথা ছিল। যা হোক, উদ্ভূত পরিস্থিতির কারণে আজকে আমরা সেটি সম্ভব হচ্ছে না। তারপরেও আজকে অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে আমাদের দেখা হওয়ার সুযোগ হচ্ছে। আজ আমরা সমাজবিজ্ঞান ক্লাস করতে যাচ্ছি এবং সমাজবিজ্ঞান নিয়ে আজ আমি কথা বলবো। আমার পরিচয়টি আমি প্রথমেই দিই, কারণ প্রথম বর্ষের সাথে একেবারেই প্রথম ক্লাস আমার। এর আগে তোমাদের সাথে আমার ক্লাস হয়নি। আমার পরিচয়টা বলি। আমার নাম এখানে লিখেছি আমি, মোহাম্মদ জাহিদুর রহমান। আমি সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। আমি তোমাদের সাথে সমাজবিজ্ঞান বিষয় নিয়ে কথা বলবো। আজ তোমরা সরকারি মহাতাবউদ্দিন ডিগ্রি কলেজে 2020 শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান মানবিক শাখায় ভর্তি হয়েছে এবং সেখানে মানবিক শাখার মধ্যে অনেকগুলি সাবজেক্ট আছে। সেখানে তোমরা সমাজবিজ্ঞান সাবজেক্টটি তোমরা নিয়েছো এবং যার কারণে তোমাদের সাথে আমার ক্লাস বা সমাজবিজ্ঞান নিয়ে তোমাদের সাথে আমার মত বিনিময় হবে। সর্বপ্রথম আমি সমাজবিজ্ঞান পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এত সাবজেক্টের মতো তোমরা সমাজবিজ্ঞান সাবজেক্টটি চয়েস করেছো। তোমরা কি ক্লাসে লাইনে কেউ কি আছো? লাইনে কেউ কি আছো? মৌমিতা জামান। জি স্যার, আছি। হ্যাঁ, মৌমিতা জামান, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? মৌমিতা জামান, হ্যাঁ, কথা বলো। তুমি কত তোমার ক্লাস রোল? যাও, বোঝা যাচ্ছে না, দুঃখিত। সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান সাবজেক্টটি সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত আছি, কারণ এর আগেও আমরা যখন এসএসসি পর্যন্ত পড়েছি সেখানেও আমরা অনেকেই সমাজবিজ্ঞান সাবজেক্টটি হয়তো বা এখন আমরা যে আলোকে পড়বো এই আলোকে না পড়লেও সমাজবিজ্ঞান সাবজেক্টটি আমরা অনেকেই পড়েছি। সমাজবিজ্ঞান কি, সমাজবিজ্ঞানের সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। তা সমাজবিজ্ঞান এমনই একটি সাবজেক্ট যে সাবজেক্ট
মানবিক শাখায় অন্যান্য যত সাবজেক্ট আছে তার মধ্যে সমাজবিজ্ঞান আমরা ধরে নিই মানবিক শাখার মধ্যে একটি খুব সুন্দর সাবজেক্ট, যে সাবজেক্টটি আসলে পড়লে আমরা মজা পাই, সমাজ বিজ্ঞান সম্পর্কে, সমাজ সম্পর্কে, সমাজের সম্পর্কে অনেক ধারণা আমরা অর্জন করতে পারি। সমাজবিজ্ঞান এমন একটি জীবনমুখী সাবজেক্ট, কারণ সমাজবিজ্ঞান সমাজের কথা বলে, আর আমরা প্রত্যেকটা মানুষ সমাজে বসবাস করি। সমাজের অন্তর্নিহিত যত বিষয় আছে সমস্ত বিষয়গুলোই আমাদের এই সাবজেক্টের মূল পাঠ্যক্রম বিষয়। আজকে যদি সমাজবিজ্ঞান আমরা না পড়ি তাহলে সমাজের অনেক বিষয় আমরা জানি, কিন্তু সমাজ বিজ্ঞানের আলোকে সেগুলো আমরা বুঝতে পারব। যা হোক, আমরা সর্বপ্রথম সমাজবিজ্ঞান বইটি আমরা কিনব, কারণ একটা পড়াশুনো শুরু করতে গেলে আমাদের সর্বপ্রথম বই কেনা দরকার। আমরা ইন্টারমিডিয়েট যখন ভর্তি হয়েছি তখন আমরা বই না কিনলে আমাদের পড়াশুনো শুরু করাটা একটু কষ্টকর হয়ে যাবে। আমি প্রথমত তোমাদেরকে বলি, আমরা সমাজবিজ্ঞান প্রথম অধ্যায়ে আমাদেরকে সর্বমোট 11টি অধ্যায় আছে। হ্যাঁ, প্রথম অধ্যায় হলো সমাজবিজ্ঞানের উৎপত্তি বিকাশ, তারপরে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা, সমাজবিজ্ঞানীদের মতবাদ অবদান, সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়, সামাজিক প্রতিষ্ঠান, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান, সামাজিকীকরণ প্রক্রিয়া, সামাজিক স্তর বিন্যাস অসমতা, সামাজিক ব্যবস্থা, বিচ্যুতি আচরণ এবং অপরাধ, এবং সর্বশেষ আছে সামাজিক পরিবর্তন। এই 11টি অধ্যায় নিয়ে আমাদের সমাজ বিজ্ঞানের যাত্রা শুরু হবে, সমাজ বিজ্ঞান প্রথম পত্রের যাত্রা শুরু হবে। এবং আমরা প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ই দেখব কোনো না কোনো ভাবে আমরা সেই বিষয়গুলোর সাথে আমরা সম্পর্কযুক্ত। কেন সম্পর্কযুক্ত, কিভাবে সম্পর্কযুক্ত? তার কারণ হলো সমাজবিজ্ঞান হলো আমাদের সমাজের কথা বলে। সমাজবিজ্ঞান হলো আশফিকুর রহমান, হ্যাঁ তুমি আছো লাইনে। সমাজবিজ্ঞান আমাদের সমাজের, আমাদের জীবনের কথা বলে। মানুষ সমাজে জন্মগ্রহণ করে এবং সমাজেই আমরা লালন পালন, শিক্ষা দীক্ষা, ধর্মকর্ম, অন্যান্য কর্মকাণ্ডগুলো সম্পাদন করে থাকি। আজকে আমরা সমাজে বাদে আমাদের কারোর জন্ম, কারোর বেড়ে ওঠা, কারোর বেঁচে থাকা, এটা কিন্তু আমাদের হয় না। আমরা সমাজ ভিত্তিক জীবনযাপন আমাদের, এবং এই সমাজের অনেক নিয়ম নীতি আচার অনুষ্ঠান এগুলো মেনেই কিন্তু আমরা চলি। সর্বোপরি আমরা বলি যে মানুষ সামাজিক জীব, মানুষ ও সমাজ পরস্পরের সাথে একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে আমাদের সম্পর্ক যুক্ত। আজকে যদি আমি সমাজের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় ধরি, যে বিষয়গুলো আমাদের জীবনের সাথে যেভাবে জড়িয়ে আছে, সেই জড়ানো বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু সমাজে বেঁচে থাকি। আমরা পরিবারে থাকি, আমরা সমাজে থাকি, আমরা একটা নিয়মের মধ্যে থাকি, আমরা একটা সংস্কৃতির মধ্যে থাকি। যে সংস্কৃতি, যে নিয়ম, যে ধ্যান ধারণাগুলো আমাদের মধ্যে থাকে সেগুলো একটা সামাজিক রীতিনীতি। আর এই সামাজিক রীতিনীতিগুলো সমাজ বিজ্ঞানের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। খুবই মজার বিষয়, সমাজ বিজ্ঞান আমরা যখন পড়ব তখন দেখব যে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আমরা না লালন করি, যে বিষয়গুলো নিয়ে আমরা থাকি, আমরা সেই বিষয়গুলোই আমাদের সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয়। তা যারা লাইনে আছো থাকলে কথা বলো। প্রথমত আমি তোমাদেরকে একটা কথা বলবো যে আমরা সবাই বই কিনি। বই কিনলে আমাদের অধ্যায় বেস পড়াতে সুবিধা হবে। আমরা অধ্যায় বেস তোমাদের সাথে পড়াশোনার বিষয়ে কথা বলতে পারবো। হ্যাঁ, আমরা বাজারে অনেকেই আজকে হয়তো প্রথম ক্লাসে জিজ্ঞেস করতে, স্যার আমরা কোন বই কিনবো? অনেক বই আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে বাজারে 2টা বইয়ের কথা বলবো।
একটা বাজারে অক্ষরপত্রর বই আছে পাঞ্জেরি প্রকাশনীর, আর একটা আছে যে লেকচার প্রকাশনীর বই আছে। হ্যাঁ, এই দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটি বই, বা যারা একটু বেশি পড়াশোনা করতে চাও তারা দুইটি বই কিনলে আমরা যত পড়বো তত বিষয় সম্পর্কে আমরা ধারণা করতে পারবো। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমরা এখন সৃজনশীল পড়াশোনা আমাদের। একটা সময় সমাজ বিজ্ঞান ছিল যে নিয়মিত কিছু প্রশ্ন, নিয়মিত কিছু বড় প্রশ্ন, ছোট প্রশ্ন পড়লে আমরা হয়তোবা পরীক্ষায় অ্যাটেন্ড করে আসতে পারতাম। কিন্তু এখন সৃজনশীল পড়াশোনা আমাদের, আমাদের আনলিমিটেড পড়াশোনা করা উচিত, আমাদের ব্যাপক জানা উচিত, বিষয়ভিত্তিক অনেক জ্ঞান আমাদের আহরণ করা উচিত। সৃজনশীল প্রশ্নপত্রের ধারণা তোমরা প্রশ্নে দেখতে পারবা যে এখানে 7টা প্রশ্ন, 7টা সৃজনশীল প্রশ্ন লিখতে হয়। সেখানে আমাদের থাকে হলো 7টাই থাকে 7, 10-এ 70 এবং 30 নম্বরের থাকে এমসিকিউ। হ্যাঁ, এই হলো 70 আর 100, আর 11টা প্রশ্ন থাকে সৃজনশীল, সেখান থেকে 7টা লেখা লাগে, আর 30-এর এমসিকিউ থাকে। এই হলো 100 নম্বরের নম্বর বন্টন। হ্যাঁ, তা যা হোক, আমরা সবই আস্তে আস্তে জানতে পারবো। সমাজবিজ্ঞান শব্দটি আমাদের সর্বপ্রথম 1839 সালে অগাস্ট কোত সমাজবিজ্ঞান সম্পর্কে সমাজবিজ্ঞান প্রত্যয়টি আবিষ্কার করেন। উনি একজন ফরাসি সমাজবিজ্ঞানী, যাকে আমরা সমাজবিজ্ঞানের জনক বলি। 1839 সালে সর্বপ্রথম ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোত সমাজবিজ্ঞান নামক শব্দটি আবিষ্কার করেন, এবং যাকে আমরা সমাজবিজ্ঞানের জনক বলি। এই কথাটি আমাদের প্রথম ক্লাসে তোমাদেরকে বলছি, এবং এটি আমরা যেন কোনোদিনও আর না ভুলি। কারণ যদি সমাজবিজ্ঞানের জনক সম্পর্কে আমরা না জানি, তাহলে আমরা সমাজবিজ্ঞান সম্পর্কে জানা আমাদের জন্য খুব কষ্টকর হবে। যা হোক, সমাজবিজ্ঞানের জনক হলো সমাজবিজ্ঞানী অগাস্ট কোত, এবং সর্বোপরি আমাদের দেশে 1957 সালে অধ্যাপক একে নাজমুল করিমের প্রচেষ্টায় প্রাতিষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞান বিষয়ক জ্ঞান চর্চা আরম্ভ হয়। 1957 সালে সমাজবিজ্ঞানী অধ্যাপক একে নাজমুল করিমের প্রচেষ্টায় প্রাতিষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞান বিষয়কের জ্ঞান চর্চার দ্বার উন্মুক্ত হয়। জ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে সমাজবিজ্ঞান আজ সুপ্রতিষ্ঠিত। সমাজবিজ্ঞান আজকে নিজস্ব ভাবে দাঁড়িয়ে আছে, কারোর সাথে সমাজবিজ্ঞান থাকে না। সমাজবিজ্ঞানের নিজস্ব পরিস্থিতি আছে। সমাজবিজ্ঞান আজ সমাজে সুপ্রতিষ্ঠিত। সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্য হচ্ছে সমাজ জীবনকে সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে পর্যালোচনা করা। আজকে আমাদের জীবন ব্যবস্থার যে প্রণালী আছে, জীবনের যে ধারা আছে, জীবনের যে গতি আছে, জীবনের যে ছন্দ আছে, এই প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু সমাজবিজ্ঞান কথা বলে। আমরা যখন সমাজবিজ্ঞান বিশদভাবে আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো যে আসলে সমাজবিজ্ঞানের পরিচয়, সমাজবিজ্ঞানের ব্যাপ্তি, সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা, সমাজবিজ্ঞানের উৎপত্তি, সমাজবিজ্ঞানের বিকাশ ধারা ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করতে পারব। যা হোক, আমরা একেবারেই প্রাথমিক পর্যায়ের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি। এই প্রথম অধ্যায়ে সম্পর্কে আমরা কি জানতে পারবো? প্রথম অধ্যায়ে আমরা জানতে পারবো সমাজবিজ্ঞানের ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, সমাজবিজ্ঞানের প্রকৃতি বর্ণনা করতে পারবো, সমাজবিজ্ঞানের পরিধি বর্ণনা করতে পারবো,
সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি বর্ণনা করতে পারবো, সমাজবিজ্ঞানের বিকাশ ধারা বর্ণনা করতে পারবো এবং সমাজবিজ্ঞানের অন্য শাখার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো এবং সমাজবিজ্ঞানের বিভিন্ন প্রত্যয় সম্পর্কে ধারণা অর্জন করব এবং এগুলো সম্পর্কে আমরা জানতে আগ্রহী হব। যাই সমাজ বিজ্ঞানের জনক আমরা বলেছি অগাস্ট কোত। 1839 সালে তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। 1839 সালে তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। সোশিওলজি শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সোসাস এবং গ্রিক শব্দ লোগাসের সমন্বয়ে। ল্যাটিন সোসাস শব্দের অর্থ সঙ্গী, সেহেতু সমাজবদ্ধ জীবন নির্বাহ করে সমাজ গড়ে ওঠে, তাই সোসাসের ভাবার্থ সমাজ এবং গ্রিক শব্দ লোগাস অর্থ জ্ঞান বা বিশেষ জ্ঞান। সুতরাং উৎপত্তিগত অর্থে বলা যায় সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান বা যে বিজ্ঞানের মূল বিবেচ্য বিষয় তাকেই সোশিওলজি বলে। ইংরেজিতে আমরা সোশিওলজি লিখবো এস। অর্থ সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান হলো সমাজ সম্পর্কিত বিজ্ঞান। সমাজ বিজ্ঞান কি? সমাজ বিজ্ঞান হলো সমাজ সম্পর্কিত বিজ্ঞান। সমাজ সম্পর্কিত বিজ্ঞান। সমাজ সম্পর্কিত কি? আমাদের সমাজে যত বিষয়গুলো আছে, সমাজে কি আছে, সমাজের মধ্যে সার্বজনীন কোনো আসলে সমাজ বিজ্ঞানের আমরা ওইভাবে সংজ্ঞা দিব না যে এটাই সমাজ বিজ্ঞানের সংজ্ঞা। বিভিন্ন সমাজ বিজ্ঞানী বিভিন্ন রকম ভাবে সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। অনেকেই সমাজ বিজ্ঞানকে সমাজের বিজ্ঞান বলেছেন, অনেকেই সামাজিক প্রবঞ্চের বিজ্ঞান বলেছেন, অনেকেই সামাজিক পরিবর্তনের বিজ্ঞান বলেছেন। যা হোক, আমরা যদি বলি যে সমাজ বিজ্ঞান হলো আদিমকাল থেকে আজ পর্যন্ত আমাদের এই সমাজে ঘটনা এবং মানে প্রতিনিয়ত চলমান যত বিষয় আছে সমস্ত বিষয় নিয়েই সমাজ বিজ্ঞান কথা বলে, সেটাও ভুল হবে না। সমাজ বিজ্ঞান সমাজের নির্দিষ্ট জায়গার কথা বলে না, সমাজ বিজ্ঞান সমাজের নির্দিষ্ট একটি বিষয়ের কথা বলে না, সমাজ বিজ্ঞান সমাজের বিশেষ কোনো জায়গার কথা বলে না। সমাজ বিজ্ঞান সমাজের যত ঘটনা আছে, সমাজ বিজ্ঞান সমাজের যত বিষয় আছে সমস্ত বিষয় নিয়েই সমাজ বিজ্ঞান কথা বলে। হ্যাঁ, তা আমরা যখন সমাজ বিজ্ঞান অধ্যয়ন করব তখন সমাজ বিজ্ঞানের সমস্ত বিষয় নিয়েই কথা বলবো। হ্যাঁ, সমাজের আমরা জানি আমরা সমাজে বাস করি, আমরা সামাজিক জীব, আমরা সমাজে থাকি। আমাদের সমাজে আমরা যখন সমাজে থাকি তখন সমাজে আমরা সমাজের সংঘ, সমিতি, প্রতিষ্ঠান, সমাজ কাঠামো, সমাজের নিয়ম। আমি একটু উদাহরণ দিয়ে বলি যে সমাজে আমরা বিবাহ আছে, কথার কথা। তো বিবাহটা কিভাবে সমাজে আছে? সমাজে কিন্তু বিবাহ একটি বিশেষ একটা নিয়মের উপর ভিত্তি করে একটা বিবাহ নামক সামাজিক প্রতিষ্ঠান সমাজে আছে। তাহলে এই বিবাহটি সমাজে এমনি এমনি তো হয় না, সমাজে বিবাহের গুরুত্ব আছে। এটি একটি নিয়মের মধ্যেই বিবাহটি আমাদের সমাজে বিশেষ কিছু মনোভাব দ্বারা চলে। তাহলে এই যে একটি সামাজিক প্রতিষ্ঠান বিশেষ মনোভাব দ্বারা চলে এবং এটি আমরা মেনে চলি। আমরা যখনই এটাই মানতে না পারি তখন কিন্তু সমাজে ওই বিবাহ নামক জিনিসটি সমাজে বিশেষ ভাবে গুরুত্ব বহন করে না। এই বিষয়গুলো সমাজের মধ্যে আমরা যখন আমরা সমাজ বিজ্ঞান যখন করব তখন এই বিষয়গুলো আমরা আরো খুব সুস্পষ্টভাবে আমরা পড়ব। তাহলে আমরা কি হলো যে সমাজের আমরা যে বিষয়গুলো আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, যে বিষয়গুলো নিয়ে আমরা আমাদের জীবন কথা বলে, যে বিষয়গুলো নিয়ে সমাজ বিজ্ঞান
চলে, সেই সেই বিষয়গুলো সমাজবিজ্ঞান সমাজের মধ্যে আছে, সেই বিষয়গুলোই আমাদের সমাজের অধ্যয়নের বিষয়। তাহলে ইন্টারেস্টিং বিষয় হলো, মজার বিষয় হলো যে সমাজবিজ্ঞান এমন কোনো অন্ধকারচ্ছন্ন জিনিস না যেটা আমরা বইয়ে পড়বো কিন্তু আমরা কিছুই বুঝবো না, কিছুই আমাদের জানবো না। জি স্যার। এই কারণেই এই সমাজবিজ্ঞানের বিষয়গুলো আমাদের এত মজার লাগবে বা এত ভালো লাগবে যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে কোনো না কোনোভাবে আমরা আগে থেকেই আমরা সেই বিষয় সম্পর্কে আমরা অকিবহ। জি স্যার। আমি বলছি বিবাহ, কারণ বিবাহ কি এটা কিন্তু আমরা সবাই জানি যে সমাজে বিবাহ কি। আমরা যারা সংযুক্ত আছি তারা শুনছি সবাই যে বিবাহ কি, এটা সমাজে কিভাবে হয়, কেমন ভাবে হয়, একটা বিশেষ মনোভাব দ্বারা এই বিবাহটি সমাজে আছে, তা এটা 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 সম্পর্কে আমরা কিন্তু সবাই জানি। তাহলে মজার বিষয় হলো এই বিষয়টা আমরা যখন বইয়ের আলোকে পড়ব তখন কিন্তু আমাদের জন্য খুব সুবিধা হবে, আমাদের কোনো না কোনো ভাবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আগে থেকেই জানা থাকবো। যাই হোক, সমাজবিজ্ঞান হলো মানুষ ও সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান যা প্রতিনিয়ত পরিবর্তনশীল। সমাজের কোনো বিষয় একটি জায়গায় দাঁড়িয়ে থাকে না, এটা আমাদের জানতে হবে। সমাজ সর্বদা পরিবর্তনশীল। আজ থেকে 5 বছর আগে যদি বলি, 10 বছর আগে যদি বলি, 20 বছর আগে যদি বলি, সমাজ যে গতিতে যে অবস্থায় ছিল, আজকের সমাজ কিন্তু সেই অবস্থায় নাই। সেখান থেকে সমাজ পরিবর্তনে একটি নতুন অবস্থায় সমাজ আছে। এখন আমরা আধুনিক সভ্য সমাজ বলে আমরা এখন দাবি করি। এখন আমাদের বিজ্ঞানের আবিষ্কার, প্রযুক্তির আবিষ্কার এমন পর্যায়ে এসে হয়েছে যে আমরা অনেক নাগরিক সুবিধাগুলো আজ 20 বছর আগে মানুষ না পেত, সেটা এখন আমরা পাই। আবার এটাকে যদি আমি পরিবর্তিত সমাজ ব্যবস্থার আবহমান রূপ যদি ধরি, তাহলে আজ থেকে আরো 5 বছর 10 বছর পরে আজকের সমাজ এখন যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, এটাও আমরা বলতে পারি না। কারণ এরপরে আমরা সমাজ আরো আধুনিকীকরণ হবে, আরো মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সবকিছু সমাজ অনেক পরিবর্তিত দিকে যাবে, সেটাই আমরা বলতে পারি। এই জন্য পরিবর্তিত সমাজ ব্যবস্থার সমস্ত রূপই সমাজবিজ্ঞান কথা বলবে। তো যাই হোক, এখন আমরা একটু আলোচনা করব যে বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ সমাজবিজ্ঞানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন সমাজবিজ্ঞানী গ্রাহাম সামনার বলেছেন, সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। সমাজ কি? সমাজ হলো আমরা যেখানে বাস করি, সমাজ হলো আমরা যে জায়গায় থাকি, সেটাই সমাজ। তাহলে সমাজের বিজ্ঞানের কথা বলা হয়েছে, তার মানে সমাজের যত বিষয়গুলো আছে সেটারই বিজ্ঞান বলা হয়েছে। এতে একই কথা ঘুরিয়ে বলা যায় যে সমাজের বিজ্ঞানই হচ্ছে সমাজ বিজ্ঞান। এরপরে বলি সমাজবিজ্ঞানী এমিল ডুরকহেইম কি বলেছেন। সমাজবিজ্ঞানী এমিল ডুরকহেইম বলেছেন, সোশিয়োলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউট। তার মানে সমাজবিজ্ঞান হচ্ছে প্রতিষ্ঠানের বিজ্ঞান। সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। আমাদের সমাজে বিভিন্ন আচার অনুষ্ঠান আছে, আমাদের সমাজে অনেক নিয়ম শৃঙ্খলা আছে। ওই যে আচার অনুষ্ঠানের কথা আমি আগে বলেছি, আমি যদি সমাজে একটা বিবাহ খুব করতে চাই, তখন কিন্তু একটা বিবাহের কিছু নিয়ম নীতি আছে, আচার অনুষ্ঠান আছে, কিছু নিয়মানুবর্তিতা আছে, সেগুলো আমরা মেনে সমাজে একটি বিবাহের অনুষ্ঠান করি। যখনই আমরা নিয়ম মেনে একটি অনুষ্ঠান করি, তখন কিন্তু একটা আচার অনুষ্ঠানের মধ্যে সেটি করতে হয়। আর যখনই আচার অনুষ্ঠান মেনে করি, তখনই সমাজে বিশেষ একটি গুরুত্ব বহন করে। হ্যাঁ, এটাই বলা হয়েছে সমাজবিজ্ঞানী এমিল ডুরকহেইম হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। তোমরা যারা আছো, কেউ কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারো। কেউ প্রশ্ন করলে করতে পারো।
তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। যা হোক, এরপরে সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলেছেন সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম ও সামাজিক সম্পর্ক, সামাজিক ক্রিয়াকর্ম, সমাজ, সামাজিক সম্পর্কের বিজ্ঞান। দেখো, সমাজে আমরা যারা বাস করি, একজনের সাথে একটি সম্পর্ক আছে, হয়তো সেটা বাবা সন্তান, হয়তো বা সেটা মা সন্তান, ভাই বোন, সর্বোপরি এর থেকে একটু দূরে যায় আত্মীয় স্বজন, সবার সাথে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের ভিত্তিতেই কিন্তু আমাদের সমাজে আমরা একজন একজনের সাথে বেড়ে উঠি। তো যা হোক, আমরা শুরুতেই আজকে আমরা প্রথম আলোচনা করলাম। তোমরা সবাই বেশি বেশি ক্লাসে কানেক্ট থাকবা এবং আশা করি আমরা আস্তে আস্তে সমাজবিজ্ঞান সম্পর্কে পরবর্তী ক্লাসগুলোতে বিষয়ভিত্তিক সমস্ত অধ্যায়গুলো আমরা পড়ব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।